শুভেন্দু অধিকারী কার্যত ক্ষোভের সুরে বলছেন যে পশ্চিমবঙ্গ জঙ্গি রাজত্ব হয়ে গিয়েছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী বিজেপি করেন। শুভেন্দু অধিকারীর দল এখন কেন্দ্রে ক্ষমতায় আছে। এই পুরো বর্ডারটা দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের। দেখে আমাদের দেশেরই বিএসএফ ঢুকলো কোথা থেকে? যদি জঙ্গি ঢুকে থাকে বাইরের দেশ থেকে বলছেন তো, তাহলে বাইরের দেশ থেকে জঙ্গিটা ঢুকলো কি করে? কোন বিএসএফকে ফাঁকি দিয়ে ঢুকলো? সেই বিএসএফকে চিহ্নিত করেছেন শুভেন্দু অধিকারী বা তার প্রধানমন্ত্রী? আমাদের প্রধানমন্ত্রী আগে চিহ্নিত করুন, তারপর কি বলছেন শুনে আমাকে আবার জানাবেন। শুভেন্দু অধিকারী বলছেন যে যে জঙ্গিরা ঢুকে পড়ছে, এই জঙ্গিদেরকে সাহায্য করছেন আমাদের রাজ্য পুলিশ আর আমাদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ আমি ধরেই নিলাম, তারা সাহায্য করেছেন জঙ্গিকে ঢুকতে, আর আপনার দায়িত্ব ছিল সেটাকে আটকানোর। তাহলে কি আপনি বলতে চাইছেন যে আপনার বিএসএফ ফেল করেছে মুখ্যমন্ত্রী চক্রান্তে? সেটা বলুন যে মুখ্যমন্ত্রী চক্রান্তের জন্য আপনার বিএসএফ ফেল করেছেন। শুভেন্দু অধিকারী কার্যত সন্দেশখালীতে গিয়ে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে জেহাদি মৌলবাদীদের আগে সরাতে হবে, একেবারে তাদের উপর কার্যত হুঁশিয়ারি, এইরকম তীব্র বিদ্বেষমূলক ভাষণ। তাহলে তো শুভেন্দু অধিকারীকেই সবার আগে সরে যেতে হয়, কারণ যিনি বিদ্বেষমূলক ভাষণ দেন তিনি তো নিজেও মৌলবাদী। তাহলে আগে উনি দেশ কবে ছাড়ছেন জানিয়ে দিন, তারপর বাকিদেরকে বলবেন। তিনি মৌলবাদী। মৌলবাদী কখনো দেশপ্রেমী হতে পারে না। আমাদের দেশ মৌলবাদকে, আমাদের দেশ সংবিধান মৌলবাদকে প্রশ্রয় দেয় না। আমাদের দেশের সংবিধান সেকুলারিজমের কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলেন। ফলে মৌলবাদীতে কোনো ঠাঁই নেই। ফলে শুভেন্দু অধিকারী পাকিস্তানে চলে যাওয়া উচিত। উনি তো নিজেই ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন। তাহলে ধর্মীয় বিদ্বেষ যিনি ছড়ান তিনিই তো মৌলবাদী। তাহলে আমি সেই জন্যই বললাম, শুভেন্দু অধিকারী যেহেতু ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন, তাই সবার আগেই ওনাকে দেশ ছাড়তে হবে। কারণ আমাদের দেশ যখন ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতে যে দেশ আলাদা করে নিয়েছিল নিজেদেরকে, তারা পাকিস্তানে গেছেন। তাহলে শুভেন্দু অধিকারী জায়গা পাকিস্তানে হতে পারে। উনি আসলে হিংসা ছড়াতে চাইছেন। আর ওনাকে স্মরণ করে দিতে চাই, এই যে মৌলবাদী জঙ্গি যেসব সরিয়ে দেওয়ার কথা বলছেন, এগুলো সবই তো কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে চলে, মানে দেখার দায়িত্ব এদিকে। তা ওনার সরকারই তো ক্ষমতায় আছে, এটা তো রাজ্য সরকারের কাজ নয়, তো কেন্দ্র সরকারের কাজ। তাহলে উনি যা বলছেন এখন করে ফেলুন। এরকম মুসলমান বিদ্বেষ কেন শুভেন্দু অধিকারীর মুখে? না, কেন সেটা তো উনি বলতে পারবেন, কিন্তু আমি বলতে পারি যেটা, যে আমাদের সংবিধান এই রকম ধর্মীয় বিদ্বেষের কথা বলে না। আমাদের সংবিধান বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কথা বলে। আমাদের সংবিধান বহুত্ববাদের কথা বলে। ফলে যারাই এই বহুত্ববাদের বিরোধিতা করে, তারা আমাদের দেশের সংবিধানের বিরোধিতা করে। তাহলে যারা সংবিধান বিরোধিতা করে তারা এই দেশে থাকতে পারে না। শুভেন্দু অধিকারী বলছেন সোজাসুজি সোজা কথা, যারা আমাদের পাশে আছে আমরাও তাদের পাশে আছি, যারা আমাদেরকে ভোট দেয় না আমরা তাদের পাশে নেই, সুতরাং মুসলিম এলাকায় আমরা কর্মসূচি করব। আমরা বলছি যারা সংবিধানকে রক্ষা করার দায়িত্বে আছেন, যারা সংবিধানকে অধিকারকে রক্ষা করার দায়িত্বে আছেন, যারা সংবিধানের অধিকারকে প্রোটেক্ট করার দায়িত্বে আছেন, তাদের সকলের পাশে আমরা আছি। হ্যাঁ, আর যারা সংবিধানের বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। শুভেন্দু অধিকারী যখনই এই ধর্মীয় বিভাজন করছেন, মুসলিম হিন্দু, এ তো আমাদের সংবিধান মানে না। আমাদের সংবিধান ধর্মের অধিকার দিয়েছে। হ্যাঁ, প্রপাগেট, প্র্যাকটিস, এটা আমরা করতে পারি। যে কোনো ধর্ম, আমার ধর্মে যে ধর্মে, বুদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, প্রত্যেকে তার ধর্ম আচরণের অধিকার আছে। এবং এই যে প্রফেস বলছি, তার মানে হচ্ছে একজন মুসলিম দাড়ি রাখতে পারবেন, টুপি পরতে পারবেন, একজন খ্রিস্টান সে পাগড়ি পরতে পারবেন। হ্যাঁ, তাহলে এই একজন হিন্দু সে তিলক লাগাতে পারবেন। হ্যাঁ, একজন প্র্যাকটিস যখন বলছি তখন একজন হিন্দু মন্দিরে যেতে পারবেন, একজন মুসলিম মসজিদে যেতে পারবেন, খ্রিস্টান গির্জায় যেতে পারবেন। তো এই অধিকার আছে। আর রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে যখন এইগুলো করতে গিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে যে পাবলিক অর্ডার ভায়োলেশন হচ্ছে, ডিসরাপ্ট হচ্ছে, পাবলিক অর্ডার মানে হচ্ছে রায়েট তৈরি হচ্ছে, তখন রাষ্ট্র ইন্টারভেন করবে, করে সেটাকে আটকাবে। মোরাল, নৈতিকতার অবক্ষয় হচ্ছে, হেলথ, স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, এই তিনটে ক্ষেত্রে রাষ্ট্র, সরকার যে দায়িত্বে আছে, তাদের দায়িত্ব হচ্ছে এটাকে আটকানো।
যে কোনো ধর্মচর্চা, কোনো ধর্ম আচরণ করতে গিয়ে যখনই পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ কোথাও অ্যাফেক্ট করবে, ক্ষতিগ্রস্ত হবে, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আটকে দিয়ে বলা যে না, এটা করতে দেওয়া যাবে না। তাহলে যখনই কেউ বিভাজনের রাজনীতি সামনে নিয়ে আসছে, তখনই কিন্তু এই রায়টার সিচুয়েশান তৈরি হয়। সেটা শুভেন্দু করতে পারে, সেটা মমতাও করতে পারে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে মুর্শিদাবাদেও একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ। আপনারা দেখেছেন দিল্লিতে হয়েছে, যেখানে রায়ট হয়েছে। আপনারা দেখেছেন মণিপুরে হয়েছে, হ্যাঁ, কাস্টিজম নিয়ে। তাহলে এই যে বহুত্ববাদের রাজনীতি আমাদের সংবিধান স্বীকার করছে, আর পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে যে এই ধরনের ঘটনা হলে আটকাতে হবে। আমরা কি দেখেছি, মোদী সরকারের জামানায় মণিপুরে মাসের পর মাস ঘটনা ঘটে চলেছে। মহিলাদেরকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়েছে, গৃহত্যাগ ছাড়া করা হয়েছে। আমরা দেখেছি দিল্লিতে রায়টের ঘটনায় যখন জাস্টিস মুরলীধর ইমিডিয়েটলি পুলিশকে রিপোর্ট ফাইল করতে বললেন, তাকে ইমিডিয়েটলি ট্রান্সফার করে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং রিলিজ অর্ডারের আগেই তাকে ছাড়তে হয়েছে আদালত। তাহলে যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল এগুলোকে প্রোটেক্ট করা, যখন জাস্টিস মুরলীধর আগিয়ে এসে এটা প্রোটেক্ট করার চেষ্টা করলেন বিচারক হিসেবে, তখন তাকে আটকে দেওয়া হলো। আর মণিপুরে ঘটনা ঘটেই চলল, পশ্চিমবঙ্গেও এই ধরনের উস্কানি চলছে। তাহলে যারা এই কাজগুলো করছে, রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে গ্রেপ্তার করা, আটকে দেওয়া। এইখানে যে মমতা শুভেন্দুকে এই যে বিদ্বেষমূলক কথাবার্তা বলছেন, তারপরেও আটকাচ্ছেন না, মোদি যে এইগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, তার মানে হচ্ছে আসলে এরা হাত মিলিয়ে চলছে। যাদের দায়িত্ব রাষ্ট্রের ছিল এই পাবলিক অর্ডার মেনটেন করা, স্বাস্থ্য মেনটেন করা, মোরালিটি মেনটেন করা, তারা সেটা করছেন না। যার কারণে একাধারে ধর্মীয় চর্চা, যা আমার অধিকার, তা খর্ব হচ্ছে, এবং ধর্মের নামে বিদ্বেষ চলছে। এই সব কিছু আমাদের সংবিধান বিরোধী। তাহলে যারা সংবিধানের বিরোধী রাজনীতি করছে, আমরা বলি রাজনীতিতে যারা করে, যে রাজনীতি হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সেটা সিপিআইএম হতে পারে, প্রত্যেককে সংবিধান মেনে রাজনীতি করতে হবে। সংবিধান বিরোধী যেই রাজনীতি করে, সেই রাজনীতি আমাদের দেশে করতে পারে না। তাদের উচিত হয় দেশে থাকতে গেলে দেশের সংবিধান মেনে চলুন, দেশে থাকুন, আর নাহলে দেশ ছাড়ুন।